বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের যে জায়গাটার সাথে পরিচয় করিয়ে দেব সেটা হলো স্মিথসোনিয়ান ন্যাশনাল জু। এটা ওয়াশিংটন ডিসির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত 163 একর জায়গা নিয়ে সুবিশাল একটি জাতীয় পার্ক। এখানে বিভিন্ন বন্য প্রাণীরকে আপনারা দেখতে পাবেন, অত্যন্ত প্রাণবন্ত এবং খুব সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে। সেজন্য সারা বছর সমগ্র বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এখানে জুতে, এই চিড়িয়াখানায় আসেন বিভিন্ন বন্য প্রাণীর সৌন্দর্য অবলোকন করতে। এখানে প্রায় 2000-এর মতো বিভিন্ন বন্য পশু পাখি রয়েছে। এটা তাদের অবাধ বিচরণ ক্ষেত্র। আমি আপনাদের সুবিধার জন্য জায়গাটির অবস্থানটা তুলে ধরছি। এটা 3001 কানেকটিকা অ্যাভিনিউ নর্থ ওয়েস্ট। এখানে যদি আপনি পায়ে হেঁটে যেতে চান এখানে, তাহলে একটি আলাদা রাস্তা আছে, সেটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম। এবং আপনি যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনাকে চিড়িয়াখানার মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে এখানে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সময় পেলেই এখানে ডিসিতে বা ডিসির আশেপাশে যারা থাকে তারা পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় চলে যায়। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা অত্যন্ত একটি সুন্দর জায়গা। আমিও কিছুদিন আগে ছুটি পেয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম। এটা ছোটরা এখানে গেলে খুব উপভোগ করে বিভিন্ন পশু পাখি দেখে। সাধারণত তারা টিভিতে এই ধরনের পশু পাখি দেখে অভ্যস্ত, কিন্তু এখন যখন তাদের সশরীরে দেখতে পাচ্ছে তারা খুবই আনন্দিত এবং বেশ উপভোগ্য লেগেছে তাদের কাছে ব্যাপারটা। আপনারা চাইলেই খুব সহজেই ওয়াশিংটন ডিসিতে যারা আশেপাশে থাকেন নিজেদের গাড়ির সাহায্যে ওখানে যেতে পারেন, অথবা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টেশনেরও ব্যবস্থা রয়েছে। আপনারা ইন্টারনেটে গিয়ে গুগলে সার্চ অপশনে গেলেই কিভাবে ডিসি স্মিথসোনিয়ান জুতে আপনারা যেতে পারবেন সেটা খুব সহজেই আপনারা দেখতে পাবেন। এখানে বেশ কিছু বাঘ রয়েছে। আমার অন্যান্য সব কিছুর চেয়েও বাঘদেরকে দেখে খুব আনন্দ লেগেছে, কারণ আমাদের বাংলাদেশে যে বাঘগুলো আসলে দেখতে পাওয়া যায় সেগুলো আর বাঘের অবস্থায় থাকে না, কিন্তু এখানকার বাঘগুলো খুব সুন্দরভাবে এখানে বিচরণ করছে। এখানে খুব দূরে লোহার খাঁচা দেওয়া আছে। এটাকে খাঁচাও বলবো না, এটা হচ্ছে নিরাপত্তা বেষ্টনী, যাতে মানুষেরাও এখানে খুব নির্ভয়ে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখতে পারে। আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাঘগুলোকে অবলোকন করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।